फूल फूल भंवरा डोले मन में गूंजे तेरी याद। হ্যালো গাইস, মুনমুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে এখানে হাত মুখ ধুয়ে এখানে কার্তিক ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, সকালবেলা চা দিয়েই শুরু করব। এখানে দেখো মাছকে খাবার দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই কালকে আমার জন্য গোলাপ এনেছিল। গোলাপটা তো খুব সুন্দর ছিল, ফুটেও ছিল, আমি গ্লাসে জল দিয়ে রেখে দিয়েছিলাম। বকফুল এখানে মাকে আনতে বলেছিলাম কালকে, যে বকফুল খেতে ইচ্ছা করছে, বকফুলের বড়া ভাজা। তো ডাঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তো এখানে সকালবেলা আমি আলুর তরকারি করেছিলাম, আলু তরকারি দিয়ে মুড়ি খাবো বলে। তো এখানে মুড়িটা রেখে একটুখানি রান্নাঘরে যাচ্ছিলাম, যে রান্নাঘরে গ্যাসটা জ্বলছে কিনা। আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল, বৃষ্টি হয়েছিল তো আগের দিনে, তো ওয়েদারটা সুন্দর ছিল। তো আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, স্নান করে পুজো দিয়ে দেবো। তরকারি মুড়ি খেয়ে দিয়ে আমি স্নান করতে এক্ষুনি পুজোতে চলে এলাম, পুজো দেবো বলে। পুজো দিতে কিন্তু আমার বেশ টাইম লাগে এক্ষুনি। কালকে শনিবার ছিল, তো শনিবারে আমি ফুল টুল দিয়ে পুজো টুজো করি। তো বাসি ফুল টুল তুলে নিয়ে আস্তে আস্তে ঠাকুরের বাসন ধুয়ে আমি পুজোটা দিয়ে দেবো। বকফুলের বড়া করতে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনের সাথে কালো জিরে, লঙ্কার গুঁড়ো, একটু নুন নিয়ে নিলাম, তারপরে জল দিয়ে ফাটিয়ে দেবো। তো এখানে দেখো ভাত, শাক ভাজা, ডাল সবকিছু হয়ে গেছে, মাই করেছে, ডিমের ঝোল করেছে। তো আমি এখানে বড়াগুলো নিয়ে গরম গরম ভেজে নিচ্ছি ভাত খাওয়ার সময়। তো আস্তে আস্তে দেখো বকফুলগুলো নিয়ে এখানে লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়েছি, তো বেশ লাল লাল টাইপের হয়েছে। তো দেখো আমার বকফুলের বড়া রেডি হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে নেবো। এখানে দেখো আমি সন্ধ্যেবেলা একটুখানি আলুর দম করেছিলাম চর্বি দিয়ে, গরম গরম রুটি দিয়ে খাবো। টাটা গাইস।